যারা ডিএলএড পার্ট 1 2024-26 সেশনে অ্যাডমিশান নিয়েছো তোমাদের জন্য কিন্তু ধারাবাহিকভাবে ক্লাস আসছে মঙ্গল, বৃহস্পতি এবং শনিবার সন্ধে 6টায়। ধারাবাহিকভাবে ক্লাসগুলিকে যারা ফলো করছো তারা কিন্তু ডিএলএড পার্ট 1 এক্সামে 80% প্লাস মার্কস তুলতে পারবে। এখনও যারা চ্যানেলের সাথে যুক্ত হওনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো ফর ইওর বেটার রেজাল্ট। অলরেডি ইংরেজির উপর থেকে ফার্স্ট চ্যাপ্টারটি কমপ্লিট হয়ে গেছে এবং ফার্স্ট চ্যাপ্টারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সেখান থেকে যেমন এমসিকিউ টাইপ কোশ্চেন আসবে, 2 মার্কসের কোশ্চেন আসবে, 7 মার্কসের কোশ্চেন আসবে, 16 মার্কসের কোশ্চেনও কিন্তু আসবে। আজকে আমরা সেকেন্ড চ্যাপ্টারটি শুরু করব। আগে আমরা দেখে নেব 2 মার্কসের কোশ্চেনগুলি। চ্যাপ্টারটির নাম কি? প্রফিসিয়েন্সি ইন কন্টেন্ট। দেখো আজকের প্রথম কোশ্চেন, হোয়াট আর দ্য নেমস অফ ইংলিশ টেক্সট বুকস অফ প্রাইমারি লেভেল অ্যান্ড আপার প্রাইমারি লেভেল। প্রাইমারি এবং আপার প্রাইমারি লেভেলের জন্য টেক্সট বুক কি আছে? ইন ওয়েস্ট বেঙ্গল, ইন দ্য প্রাইমারি স্কুলগুলোতে এ সিরিজ অফ টেক্সট বুক কল্ড, যে বইগুলি রয়েছে তার নাম দেওয়া হয়েছে, ইংরেজি বইয়ের নাম দেওয়া হয়েছে বাটারফ্লাই। ক্লাস 3 to 5 এই বইয়ের নাম হলো, ইংলিশ বইয়ের নাম কি? বাটারফ্লাই। পাবলিশড বাই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। তাহলে এই বইটা কারা পাবলিশ করছে? ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। অ্যান্ড ফর এলিমেন্টারি লেভেল বলতে উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে এ সিরিজ অফ টেক্সট বুকস কল্ড ব্লুজম। সেই বইয়ের নাম কি? ব্লুজম 6 to 8, 6 থেকে 8 পর্যন্ত যে বইটি রয়েছে তার নাম ব্লুজম। পাবলিশড বাই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। এটি প্রকাশ করে কারা? ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। টেটের জন্য, যারা টেটের ইন্টারভিউ দিতে যাবে তাদের জন্য কিন্তু এই কোশ্চেনগুলি খুব গুরুত্বপূর্ণ। তাহলে 3 to 5 যে বইটি রয়েছে সেই বইটির নাম বাটারফ্লাই, পাবলিশ করেছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। এবং 6 to 8 যে বই, ইংলিশ বই রয়েছে তার নাম ব্লুজম, প্রকাশ করে কারা? প্রকাশ করে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। চলে যাচ্ছি পরের কোশ্চেনে। আরও একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন, অনেকবার এক্সামে এসছে, হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন ইন্টেন্সিভ রিডিং অ্যান্ড এক্সটেন্সিভ রিডিং? ইন্টেন্সিভ রিডিং ইজ এ ডিটেলড রিডিং অফ এ টেক্সট। একটা টেক্সট বুকের ডিটেলড পড়া উইথ স্পেসিফিক অবজেক্টিভস, বিশেষ উদ্দেশ্য নিয়ে। আমরা যেমন পাঠ্য বইগুলি পড়ি, ডিটেলসে পড়ি, সেটাই হলো ইন্টেন্সিভ রিডিং। আর একটা রিডিং রয়েছে, সেটি কি? এক্সটেন্সিভ রিডিং ইজ এ রিডিং ফর প্লিজার, যেটা আনন্দ লাভের জন্য পড়া হয় উইথ সাম জেনারেল অবজেক্টিভ, সাধারণ উদ্দেশ্যে, যেমন আমরা গল্পের বই পড়ি, এগুলি হলো এক্সটেন্সিভ রিডিং। ক্লাসের টেক্সট বুক পড়ি, সেটি হলো ইন্টেন্সিভ রিডিং। হোয়াট ইজ SSR? SSR means sustained silent reading. Extensive reading is also called SSR. Extensive reading কে বলা হয় SSR. What is the main purpose of SSR? SSR এর উদ্দেশ্য কি? Reading large amount of প্রোজ, প্রচুর প্রোজ পড়া, গল্প পড়া, ফর এনজয়মেন্ট, আনন্দ উপভোগের জন্য। জেনারেল কম্প্রেনশন, সাধারণ উপলব্ধির জন্য। ক্যান এইড, যেটা সাহায্য করে ইন ডেভেলপিং বোথ আইডেন্টিফিকেশান অ্যান্ড ইন্টারপ্রিটেশন স্কিল,
ইন্টারপ্রিটেশন স্কিল কি? অনুবাদ করতে সাহায্য করে, অনুবাদ দক্ষতা বাড়ায়। আমরা ইংলিশ পড়ছি, গল্প পড়ছি, একটা ইংলিশটা পড়ছি, পড়ে তার বাংলা মনে মনে করছি, সেটাই হলো ইন্টারপ্রিটেশন স্কিল, সেটি বাড়ে এক্সটেন্সিভ রিডিং এসএসআর করলে। যেখানে আমরা প্রচুর গল্প পড়ছি, উপলব্ধি করছি, সেটা আমাদের ইন্টারপ্রিটেশন স্কিল এবং আইডেন্টিফিকেশন স্কিল বাড়িয়ে তুলছে। হোয়াট আর দ্য বেনিফিটস অফ এক্সটেন্সিভ রিডিং? এক্সটেন্সিভ রিডিংয়ের বেনিফিটস, উপকারিতাগুলি কি? এটা কি করে? ইমপ্রুভ কম্প্রিহেনশন স্কিল, আমাদের কম্প্রিহেনশন, উপলব্ধি করার ক্ষমতাকে, বোঝার ক্ষমতাকে বাড়িয়ে তোলে। কম্প্রিহেনশন কথার অর্থ আন্ডারস্ট্যান্ডিং। ভোকাবুলারি অ্যান্ড গ্রামার নলেজ, আমাদের মধ্যে ভোকাবুলারি বাড়ে যত আমরা এক্সটেন্সিভ রিডিং, গল্পের বই, বিভিন্ন বইপত্র পড়ছি, জার্নাল পড়ছি, আমাদের ভোকাবুলারি যেমন বাড়ছে, গ্রামার নলেজও তৈরি হচ্ছে। ইমপ্রুভ রাইটিং অ্যান্ড স্পিকিং স্কিল, আমাদের লেখা এবং বলার দক্ষতাকে বাড়ায়। প্রমোট কনফিডেন্স অ্যান্ড মোটিভেশন, এবং আমাদের মধ্যে কি বিল্ড করে? কনফিডেন্স বাড়িয়ে তোলে এবং মোটিভেশন বাড়িয়ে তোলে, পড়ার প্রতি আগ্রহ বাড়িয়ে তোলে। এক্সপ্লেন দ্য রিকমেন্ডেশন অফ এনসিএফ। হোয়াট আর দ্য কি স্টেপস অফ এনজয়ফুল রিডিং? আগে প্রথমটা দেখব, রিকমেন্ডেশন অফ এনসিএফ। এনসিএফ এর ফুল ফর্ম কি? ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক। দ্য নিউ সিরিজ অফ ইংলিশ টেক্সট বুকস ফ্রম ক্লাস 3 to 8, বাটারফ্লাই অ্যান্ড ব্লুজম। আমরা জানি 3 to 5 এর বই, ইংলিশ বইয়ের নাম বাটারফ্লাই, এবং 6 to 8 হলো ব্লুজম। রিটেন, লেখা হয়েছে ইন লাইন উইথ ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005 অ্যান্ড দ্য রাইট টু এডুকেশন RTE যাকে বলা হয়, অ্যাক্ট 2009। দেখো, যে জিনিসটা মনে রাখবে এখান থেকে, এই যে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক, এটি কত সালে হয়েছিল? গঠিত 2005-এ। আর রাইট টু এডুকেশন RTE, এটি হয় 2009-এ। কোশ্চেন আসতে পারে MCQতে RTE এর ফুল ফর্ম, NCF এর ফুল ফর্ম, এগুলো সাল কোন সালে এগুলি গঠিত হয়েছিল। তাহলে NCF এর রিকমেন্ডেশন অনুযায়ী 3 to 8 এর যে বই পাবলিশ হয়েছিল, ইংলিশ বই, তার নাম হলো বাটারফ্লাই এবং ব্লুজম। 3 থেকে 5 বাটারফ্লাই, 6 to 8 ব্লুজম, সেটি তৈরি হয়েছিল। এবার আমরা আরও একটা কোশ্চেন দেখে নেব, হোয়াট আর দ্য কি স্টেপস অফ এনজয়ফুল লার্নিং? এনজয়ফুল লার্নিংয়ের কি স্টেপ, কিভাবে এনজয়ের সাথে, উপভোগের সাথে তারা শিখবে বাচ্চারা? সেখানে কি বলা হয়েছে? টেক্সট বুকস এম টু মেক লার্নিং, এই টেক্সট বুকগুলির লক্ষ্যই হলো শেখার বিষয়টাকে কেমন করা? জয়ফুল, আনন্দপূর্ণ। লার্নার সেন্টার, শিক্ষার্থী কেন্দ্রিক। অ্যাক্টিভিটি বেসড, যেখানে অ্যাক্টিভিটি দেওয়া রয়েছে। ইন্টিগ্রেটেড উইথ লার্নার্স লাইভ এক্সপিরিয়েন্স, তাদের লাইভ এক্সপিরিয়েন্সের সাথে কিন্তু এটি জড়িত। স্টুডেন্টসরা কি, টিচাররা যেটি করবে সেটি তাদেরকে কোনো কিছু চেনানোর জন্য, ফ্লাওয়ার চেনানোর জন্য স্কুলের পাশে ফুল বাগানটাতে নিয়ে গেল, গাছ চেনানোর জন্য স্কুলের পাশে যে গাছগুলি লাগানো রয়েছে সেখানেও নিয়ে গেল। এইভাবে লাইভ এক্সপিরিয়েন্স, বিভিন্ন ধরনের ছবির মাধ্যমে তাদেরকে শেখালো। এটি কিন্তু এই টেক্সট বুকগুলির উদ্দেশ্য। তাহলে কিভাবে টেক্সট বুকগুলি শিক্ষাটাকে, লার্নিংটাকে কি করছে? জয়ফুল করছে, লার্নার সেন্টার করছে, অ্যাক্টিভিটি বেসড করছে, আর ইন্টিগ্রেটেড উইথ লার্নার্স লাইভ এক্সপিরিয়েন্স, এই কথাগুলি কিন্তু ইম্পর্ট্যান্ট। এই চাইল্ড স্টাডিজের মূল বক্তব্যই কিন্তু এই, শিক্ষাটাকে কেমন করতে হবে। তোমরা সিটেট দিতে যাও, WB টেট দিতে যাও, এটাই কিন্তু মেন কথা। যে অপশানে জয়ফুল, লার্নার সেন্টার এই কথাগুলি থাকে, সেগুলি সঠিক অপশান বেরিয়ে যায়। সে কারণে মনে রাখবে জয়ফুল, লার্নার সেন্টার, অ্যাক্টিভিটি বেসড এবং ইন্টিগ্রেটেড উইথ লার্নার্স লাইভ এক্সপিরিয়েন্স। আমি কিন্তু DLED এর পাশাপাশি, যাতে তোমরা টেটে গিয়েও
প্রথম চান্সেই ক্র্যাক করতে পারো সেই মতো করেই তোমাদের বোঝানোর চেষ্টা করছি। যে জায়গাগুলি থেকে কোশ্চেন আসে সেই জায়গাগুলিকে কিন্তু ফোকাস করার চেষ্টা করছি, তাতে তোমরা ডব্লিউবিপি টেট, সি টেট, সেন্ট্রাল টেট যদি দাও সেখানেও কিন্তু উপকৃত হবে। পরের কোশ্চেন, হোয়াট ইজ পিকচারিং? পিকচারিং মানে কি? ছবি, ছবির মাধ্যমে পড়া। পিকচারিং ইজ অ্যাসোসিয়েটেড উইথ ভেরিয়াস ফর্মস, বিভিন্ন আকারের হয়ে থাকে। কংক্রিট শেপ, কংক্রিট শেপ কি? যেটা শিক্ষার্থীরা হাতে নিয়ে দেখতে পারবে। মুভমেন্ট, কালার অ্যান্ড সাউন্ড, যেটা আমরা অনেক ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে এখন প্রজেক্টরের মাধ্যমে, কার্টুনের মাধ্যমে কোনো একটা গল্প, মোরাল স্টোরি তাদেরকে পড়াচ্ছে বাচ্চাদেরকে, সেখানে চালিয়ে দেওয়া হলো সেই গল্পটি, তারা সেখানে কার্টুনের মাধ্যমে পড়ল, দেখলো, তাতে তাদের জ্ঞানটা স্থায়ী হয়ে গেল। দ্য ন্যারেটিভ এক্সপিরিয়েন্স, সেখানে তাদের একটা অভিজ্ঞতা তৈরি হলো। ইজ দ্য মোস্ট এফেক্টিভ ওয়ে টু স্টুডেন্টস টু ব্রিং এ স্টোরি টুয়ার্ডস ইমাজিনেটিভ লাইফ, যেটা এখানে ফুল স্টপ হবে না, প্রিন্টিং মিস্টেক হয়েছে। এইভাবে তাদেরকে পড়ালে এটা মোস্ট এফেক্টিভ ওয়ে, এটাই সব থেকে ভালো পথ টু স্টুডেন্ট ব্রিং টু দ্য স্টোরি টুয়ার্ডস ইমাজিনেটিভ লাইফ, যাতে স্টুডেন্টরা সেই গল্পটার সাথে নিজেদেরকে একাত্ম করতে পারে। এটি কিন্তু ছবির মাধ্যমে পড়ার উপকারিতা, সেটি তারা মনেও রাখতে পারে, সহজেই বিষয়বস্তুটা তারা অনুধাবন করতে পারে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ সেকেন্ড চ্যাপ্টার থেকে 2 মার্কসের কোশ্চেন। এরপরে আমরা দেখব যে 16 মার্কসের কী ধরনের কোশ্চেন এই চ্যাপ্টার থেকে আসতে পারে। যদি এই বছরের জন্য ইম্পর্টেন্ট না থাকে তাহলে আমরা তার পরের চ্যাপ্টারে চলে যাব, কিন্তু এই 2 মার্কসের কোশ্চেনগুলি কিন্তু এই বছরের জন্য গুরুত্বপূর্ণ। দ্যাটস অল টুডে। তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ক্লাসে।